কুমিল্লা থেকে জানতে চেয়েছেন হাফজুর রহমান, রাতে স্বামীর সঙ্গে কি আমল করব? উত্তর, ঈশার নমাজ শেষে দুজন মিলে সূরা ইয়াসিন ও দরুদ শরীফ পড়ো। চট্টগ্রাম থেকে জানালেন রোকসানা বেগম, স্বামীর সঙ্গে নামাজ পড়ো কি উত্তম? উত্তর, হ্যাঁ, এতে রহমত ও ভালোবাসা বৃদ্ধি পায়। রাজশাহী থেকে জানতে চেয়েছেন মিজানুর রহমান, স্ত্রীর জন্য কোন দোয়া পড়লে শান্তি মিলবে? উত্তর, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। ময়মনসিংহ থেকে ফরজানা আক্তার জানতে চান, বৃহস্পতিবার রাতে মিলন করা জায়েজ কি? উত্তর, হ্যাঁ, সব রাতে জায়েজ, শুধু হারাম সময়ে নয়। বরিশাল থেকে সাইফুল ইসলাম জানতে চান, মিলনের আগে কি দোয়া পড়ব? উত্তর, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। রংপুর থেকে শারমিন আক্তার জানতে চান, স্বামী রেগে গেলে কিভাবে শান্ত করব? উত্তর, নরমভাবে কথা বলো, নীরব থেকো না, ভালোবাসা দেখাও। খুলনা থেকে আসাদুজ্জামান বলেন, মিলনের পর কি করা উচিত? উত্তর, গোসল করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। সিলেট থেকে জানতে চেয়েছেন হালিমা খাতুন, স্বামীকে আদর করা কি ইবাদত? হ্যাঁ, এটি সওয়াবের কাজ। নারায়ণগঞ্জ থেকে মেহেদী হাসান জানতে চান, বৃহস্পতিবার রাতে কুরআন পড়া কি জায়েজ? উত্তম, হ্যাঁ, সূরা কাহাফ বা ইয়াসিন পড়া ফজিলতপূর্ণ। 10 টাঙ্গাইল থেকে নাসরিন সুলতানা, স্বামী স্ত্রী হাত ধরে দোয়া করলে কি কবুল হয়? উত্তম, ইনশাআল্লাহ, দোয়া কবুল হয় যদি অন্তর পবিত্র থাকে। 11 গাজীপুর থেকে কামরুল আহসান, রাগের সময় চুপ থাকা কি সুন্নত? উত্তম, হ্যাঁ, এতে শয়তান দূর হয়। 12 নোয়াখালী থেকে হাসিনা বেগম, স্বামী কষ্ট দিলে কি করব? উত্তম, ধৈর্য ধরো, দোয়া করো, শান্তভাবে বোঝাও। 13 দিনাজপুর থেকে শফিকুল ইসলাম, বৃহস্পতিবার রাতে দান করলে বরকত হয় কি? উত্তম, হ্যাঁ, দান করলে রিজিক বৃদ্ধি পায়। 14 যশোর থেকে লিপি আক্তার, একসাথে ইস্তিগফার পড়লে কি হয়? উত্তম, গুনাহ মাফ হয়, সম্পর্ক দৃঢ় হয়। 15 ফেনী থেকে রিয়াজ উদ্দিন, মিলনের সময় আলো জ্বালানো কি নিষেধ? উত্তম, না, শালীনতা বজায় থাকলে সমস্যা নেই। 16 বরগুনা থেকে মারুফা বেগম, স্ত্রীর রিজিকের জন্য কোন দোয়া পড়ব? উত্তম, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। 17 কিশোরগঞ্জ থেকে জসিম উদ্দিন, দম্পতির দোয়া দ্রুত কবুল হয় কখন? উত্তম, যখন দুজন একসাথে দোয়া করে আন্তরিকভাবে। 18 পটুয়াখালী থেকে সুমি আক্তার, বৃহস্পতিবার রাতে ঝগড়া হলে কি করব? উত্তম, নামাজ পড়ে ক্ষমা চাইবে ও ইস্তিগফার পড়বে। 19 মানিকগঞ্জ থেকে লতিফুর রহমান, স্ত্রীর প্রতি রাগ কমানোর দোয়া কি? উত্তম, আল্লাহুম্মাগফিরলি ওয়ালি হামলি। 20 লালমনিরহাট থেকে শবনম আক্তার, দম্পতি একে অপরের জন্য কি দোয়া করবে? উত্তম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা কুররাতা আয়ুন। 21 চাঁদপুর থেকে রুবেল আহমেদ, ভালোবাসার কথা বলা কি হারাম? উত্তম, না, দাম্পত্য ভালোবাসা প্রকাশ করা সুন্নত। 22 ঝিনিদাহ থেকে মোনাইমা খাতুন, গোসলের পর কি নামাজ পড়া ভালো? উত্তম, 2 রাকাত নফল পড়া মুস্তাহাব। 23 মাদারীপুর থেকে ফারুক হোসেন, স্ত্রী যদি স্বামীর জন্য সাজে তা কি সোয়াব? উত্তম, হ্যাঁ, স্বামীর সন্তুষ্টি অর্জন ইবাদাত স্বরূপ। 24 নরসিংদী থেকে রেহানা পারবিন, দোয়া করলে ফজিলত আছে কি? উত্তর, হ্যাঁ, বৃহস্পতিবারের রাত রহমতের সময়। 25 রাজবাড়ী থেকে মাহবুবা আক্তার, গোসলের পর কোরআন পড়া যাবে কি? উত্তর, হ্যাঁ, গোসলের পর পড়া বৈধ। 26 মাগুরা থেকে আশরাফুল ইসলাম, স্বামীকে ভালোবাসা প্রকাশ করা কি উচিত? উত্তর, হ্যাঁ, এতে সম্পর্ক মজবুত হয়। 27 কুষ্টিয়া থেকে নাসরিন জান্নাত, রাগে কথা না বললে কি করবে স্বামী? উত্তর, ধৈর্য ধরবে, নরমভাবে মন জিতবে। 28 বগুড়া থেকে শহীদুল ইসলাম, বৃহস্পতিবার রাতে দোয়া কবুলের সময় কখন? উত্তর, এশার পর থেকে ফজর পর্যন্ত। 29 ঢাকা থেকে রাবেয়া সুলতানা, আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামী স্ত্রী কি করবে?
উত্তর পরস্পরকে সম্মান করবে ও একসাথে নামাজে অংশ নেবে।